Hello everyone, welcome or welcome back to my channel. I am Devlina, a final year medical student from Malda Medical College and Hospital. আগের ভিডিওতে তোমাদের সাথে নিট 2026 রি-নিট 2026 এর যে পেপার লেভেল শেয়ার করেছিলাম এবং তার সাথে জেনারেলদের কাট অফ শেয়ার করেছিলাম। তো আমি প্রচুর কমেন্ট পেয়েছি, অনেক বেশি মানে তোমরা তোমাদের স্কোর জানিয়েছো। তো আই এম ভেরি হ্যাপি। অনেক গার্জেনরাও আমার ভিডিও দেখেছেন, তো আমি তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, তোমাদের সবার কাছে। তো আমি এটাই বলতে চাই যে আজকের ভিডিওতে আমার অ্যাকচুয়ালি আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি, তো আমার না অন্য ক্যাটাগরির একটু অসুবিধা হয়েছে, একটু খুঁজে বের করতে সমস্যা হয়েছে বা কতটা কাট অফ যেতে পারে অতটা আমার অ্যানালিসিস করা ছিল না। বাট সবাই এত কমেন্ট করেছো যে দিদি আমি এত পাচ্ছি আমার এসসি ক্যাটাগরি বা আমার এসটি ক্যাটাগরি, বা দিদি আমি ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি। তো আমি ভাবলাম যে তোমাদের সবার জন্য একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দিই, যেখানে আমি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত যেতে পারে সেটা একটু ডিসকাস করে দিই। সবার আগে আমি বলছি, অনেকেরই মনে হতে পারে যে এতটা কাট অফ নামবে না বা ওয়েস্ট বেঙ্গলে এতটা কাট অফ যাবে না বা আরো বেশি যাবে বা আরো কম যাবে। অনেকের অনেক ওপিনিয়ন থাকতেই পারে। আমার পার্সোনালি যে ওপিনিয়নটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করছি। অ্যান্ড যদি কারোর মনে হয় যে আমার সঙ্গে দ্বিমত বা ওরকম কিছু, সেটা হতেই পারে অবশ্যই। তো তারা তো অবশ্যই অনেক ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখে নিতে পারেন। বা যদি কারোর মনে হয় যে না এটা বোধহয় ঠিক হচ্ছে না, তাহলে কমেন্ট সেকশন তো অবশ্যই খোলা আছে, কমেন্ট সেকশনে যে কোনো মতামত দিতে পারেন। বাট এটা পুরোটাই আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত যে এতটা হতে পারে আমার পেপার লেভেল দেখে যেটা মনে হয়েছে। এবং আমি এতদিন ধরে নিটের ভিডিও বানাচ্ছি, কাট অফের ভিডিও বানাচ্ছি, এবং নিজে আমি 5 বছর নিটের জন্য প্রিপারেশন নিয়েছি। তো সেটা দেখে আমার যতটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে এটা পুরোটাই আমার নিজের বেসিসে বানানো। সো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করি। একদম প্রথমে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিটা আরেকবার বলে দিই। আমার মনে হয় 500 থেকে 510 এর মধ্যে কিন্তু জেনারেলের কাট অফ যাবে। এবং যদি খুব ভুল না হয় তাহলে +-10 তোমরা করে নিতে পারো। এবং মানে এটাই, মানে এর থেকে বেশি আমার মনে হয় না আর যাবে বলে। বিকজ আমি নিজেই আমার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পোস্ট, ওখানে একটা পোল দিয়েছিলাম। তো সেখানে অনেকেই পার্টিসিপেট করেছে, প্রায় 600+ লোক, এখন হয়তো 800 হয়ে গেছে যতক্ষণ আমি ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা গিয়ে চেক করতে পারো, ওখানে তোমরা পার্সেন্টেজ দেখলেই বুঝতে পারবে যে কতজন কেমন স্কোর করেছে। তো সেটার বেসিসে আমার মনে হয় 500 টু 510 +-10 এই রেঞ্জের মধ্যে জেনারেল ক্যাটাগরির কাট অফ থাকবে। এক্স্যাক্টলি অল ইন্ডিয়ার র্যাঙ্কটা বলাটা একটু মুশকিল। বাট যেরকম যায় আর কি, প্রতি বছর ধরো 40,000, 47,000, 48,000 অব্দি অনেক সময় জেনারেল ক্যাটাগরির কাট অফ যায় র্যাঙ্কের। তো আই গেস ওরকমই থাকবে। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি অলরেডি তোমাদের জন্য লিস্ট বানিয়ে নিয়ে বসেছি এখানে, বিকজ যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ইডাব্লিউএস। দেখুন, নর্মালি যারা জেনারেল আছো তাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট আছে, তো সেটার জন্য কিন্তু কাট অফ অনেকটাই কম যায়। একটা সময় এরকম ছিল যখন জেনারেল আর ইডাব্লিউএস এর কাট অফ কাইন্ড অফ সেম যেত, কিন্তু রিসেন্ট 22 সাল থেকে ইডাব্লিউএস এর আলাদা করে রিজার্ভেশন হওয়ার পর থেকে একটু কিন্তু কাট অফটা ইডাব্লিউএস এর কম যায়। তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা মোটামুটি আমি এক্সপেক্ট করতে পারি 460 টু 465 এরকম কাট অফ যাবে। অ্যান্ড +-5 বা 10 তোমরা করে নিতে পারো। ওইটা তো তোমরা সবাই রাখবে নিশ্চয়ই। ওই 10 বা 5 মার্কস বা 10 মার্কসের ভ্যালিডেশন, মানে যে গ্যাপটা, ওটা অবশ্যই রাখা উচিত। তো আমার মনে হয় যে 460 টু 465 এরকমই কাট অফ যাবে ইডাব্লিউএস এর। আচ্ছা, আরেকটা কথা আমার বলার, আমি নিজে যখন কলেজের ভেরিফিকেশনে গেছিলাম তখন অনেকের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেছিল। তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে সেটা প্রপার ভ্যালিডেট যেন করা থাকে সবার, সেটা কিন্তু অবশ্যই সবাই খেয়াল রেখো। কারণ এরকম যেন না হয় যে ভ্যালিডেটই করা নেই, তো হচ্ছে না, বা ওইখানে গিয়ে জেনারেল হয়ে কাউন্সিলিং করাতে হচ্ছে, তাহলে একটা মানে মনের মধ্যে অনেক রকমের প্রবলেম হয় বা ওই সিচুয়েশন হ্যান্ডেল হয় না, ওটা অনেক প্রেশার থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমি আলাদা করে ভিডিও তো বানিয়ে দেবো। ডকুমেন্ট ভেরিফিকেশন নিজে একটা হেক্টিক ব্যাপার। তো অবশ্যই তো ওটা একটু খেয়াল রেখো। আমি যে কজন মানে যে কজনেরই কাস্ট আছে আমি সবার কথাই বলছি, সেটা ইডাব্লিউএস সার্টিফিকেট হোক, সেটা এসসি সার্টিফিকেট হোক, এসটি হোক বা ওবিসি সার্টিফিকেট হোক, যেই সার্টিফিকেটই হোক না কেন সমস্ত কিছু যেন প্রপার ডেট ওয়াইজ রিনিউ করা থাকে। আর সেটা কিন্তু কাউন্সিলিং শুরু হওয়ার আগেই কিন্তু করে রাখতে হবে। ওকে, নেক্সট আমি বলবো ওবিসি এ আর ওবিসি বি এর জন্য। দেখো, আমি নর্মালি ওবিসি এ, ওবিসি বি এর মধ্যে অতটা ডিফারেন্স বুঝতে পারি না। এবং আমি যখন কাট অফ, মানে আগের বছরের কাট অফগুলো যখন দেখে অ্যানালিসিস করছিলাম, তখন আমারও কিন্তু নিজের পার্সোনালি লেগেছে এই ওবিসি এ এবং ওবিসি বি দুজনের কাট অফেরই কিন্তু খুব একটা হেরফের হয় না। তো আমার মতে 485 থেকে 490 এরকম কাট অফ যেতে পারে।
যদিও জেনারেলের থেকে ২-৩ নাম্বারই কম যায়। ঠিক আছে? ৪৮৫ থেকে ৪৯০ এর মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরির কাট অফ যেতে পারে এবং প্লাস মাইনাস এখানেও তোমরা কিন্তু 10 করে নিও। দেন আমি যেটা বলব সেটা হচ্ছে এসসি ক্যাটেগরি। এসসি ক্যাটেগরির অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো। আমি যতজনকে পেরেছি পার্সোনালি রিপ্লাই দিয়েছি। আর অনেকে হয়তো পারিনি। তার জন্য আই এম ভেরি সরি এবং আমি চেষ্টা করব যে সবাইকে রিপ্লাই করবার। এই ভিডিওতেও যারা কমেন্ট করবে আমি তাদেরকেও রিপ্লাই করবার চেষ্টা করব। বাট আমার ফাইনাল ইয়ার তো একটু মানে রিপ্লাই সবসময় করা পসিবল হয় না। তো ঠিক আছে, যাই হোক। চলো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির জন্য আমার মনে হয় 395 টু 400 395 টু 400 প্লাস মাইনাস 10 এই রেঞ্জের মধ্যে কিন্তু এসসি ক্যাটাগরি নাম্বার থাকবে। মানে যারা 395 এর উপরে নাম্বার পাচ্ছ বা 400 এর উপরে নাম্বার পাচ্ছ, তো সেই রকম একটা রেঞ্জের মধ্যে যারা আছো তারা কিন্তু ধরে নিতে পারো কনফার্ম সিলেকশন। ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এসসি ক্যাটাগরির কাট অফ কি আগের বারের মতোই থাকবে? তো মোস্ট প্রবাবলি সেরকমই থাকবে। বাট আগের বারে মোস্ট প্রবাবলি একটু কম বেশি ছিল, 427 বা 28 এরকম কিছু একটা কাট অফ ছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই। তো কেউ আমাকে প্লিজ, আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে একটু মানে বলে দিও কমেন্ট সেকশনে। তো আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আগের বারে মানে অল ইন্ডিয়া যে ক্যাটাগরির যে কাট অফটা ছিল সেটা মোস্ট প্রবাবলি আমি 480 বলেছিলাম, 580 বলেছিলাম। তো ওটা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে ঠিক করে দিয়েছে 525। তো আই এম ভেরি সরি, আমি ওটা ভুল করে বলেছিলাম বা দেখতে ভুল করেছিলাম মেবি। তো আই এম ভেরি সরি তার জন্য। ওকে, নেক্সট আমার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরির কাট অফ তো অনেকটাই কম যায়। আগের বারে 242 ছিল 2025-এ। তো এইবারে সেটা 250 ধরছি অ্যারাউন্ড। কারণ অনেকেই নাম্বার অনেক বেশি করেছে বা পেয়েছে। তো 250টা আমার মনে হয় প্রপার একটা কাট অফ হবে। 250 প্লাস মাইনাস 10 তোমরা অবশ্যই করে নিতে পারো। তো মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ সবার কাট অফই আমি জানিয়ে দিলাম। তো এটা আমার মনে হয়েছে একান্তই আমার অ্যানালিসিস থেকে বলতে পারো। এটা 250টা 260ও হতে পারে, বিকজ সমস্তটাই ডিপেন্ড করছে যে তোমার ক্যাটাগরি স্টুডেন্টরা কেমন রেজাল্ট করছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে কেমন রেজাল্ট হচ্ছে। ঠিক আছে? তো আই গেস সমস্তটাই আমি শেয়ার করলাম। পেপার লেভেল নিয়ে অনেক ডিসকাশনস হয়েছে, বাট এখন তো যেটা এক্সামটা হয়ে গেছে সেটা নিয়ে আর ডিসকাশনস করে তো কোনো লাভ নেই। এখন পুরো ফোকাসটাই যেন কাউন্সেলিং এ থাকে। কারোর যেন এরকম না হয়, ধরো আমি অনেকে আছে না, ধরো তো আমি বললাম যে 250 কাট অফ যাবে এসটি ক্যাটাগরির। তো কারো ধরো 240 আছে, সে কাউন্সিলিংই করলো না। এরকম যেন না হয়। কারণ আমার দেখা এরকম বহু স্টুডেন্ট আছে যারা 460 পেয়ে ধরো কাউন্সিলিং করেছে। ধরো জেনারেল ক্যাটাগরিতে কাট অফ যাচ্ছে 472, সেখানে 460 পেয়ে কাউন্সিলিং করেছে, কিন্তু চান্স পায়নি, সেটা আলাদা কথা। কিন্তু এরকম অনেকেই আছে যে হয়তো সবাই ভেবেছিল যে 480 কাট অফ যাবে, কিন্তু গেল না, সে 470 নিয়ে কাউন্সিলিং করে সে চান্স পেয়ে গেল। তো এই জিনিসগুলো যেন একদমই না হয়। যারা মোটামুটি বর্ডার লাইনে 20 প্লাস 30 প্লাস 30 প্লাস মাইনাস বা 20 প্লাস মাইনাসের ক্যাটাগরিতে থাকবে, তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিং করাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি যতটা আমার পক্ষে অ্যানালিসিস করা পসিবল আমি অ্যানালিসিস করে বললাম। যদি কোথাও কারোর কোনো ডাউট মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কাউন্সিলিং রিলেটেড কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা অনেকেই বলছো দিদি ভ্লগ কেন দিচ্ছ না? খুব তাড়াতাড়ি ভ্লগ আসবে। আমি অনেক প্রিপারেশনস নিয়ে নিয়েছি ভ্লগের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ওয়েট করতে থাকো। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর কাউন্সিলিং রিলেটেড কি ভিডিও দেখতে চাও, কি ডিটেলস ভিডিও জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বাই।